পোলাও, বিরিয়ানি, তেহেরি, কাচ্চি, খিচুড়ি সবই তো খাওয়া হলো টানা বেশ কয়েকদিন ধরে। আত্মীয়র বাড়িতে গেলে গরু মাংস খাওয়া, বাসার মধ্যে তো 3 বেলা গরু মাংস আছে। তো এবার সব কিছু বাদ দিয়ে ঝাল ঝাল যদি একটা কোনো মনের মতো তরকারি হতো, তাহলে মনে হয় পেট ভরে কয়টা ভাত খাওয়া যেত। তো এই জন্য আমি এখানে একটা মাছ নিলাম। আপনারা চাইলে এই রেসিপিটা ছোট মাছ দিয়েও করতে পারেন, আর অথবা আপনার হাতের কাছে থাকা যেই কোনো মাছ দিয়ে করতে পারেন। মাছটাকে আমি কেটে ধুয়ে ছোট ছোট পিস করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ কুচি, রসুন বাটা আর শুকনো মরিচ বাটা নিয়েছি। আজকের রান্নার আমার মূল মশলাটাই হচ্ছে বাটা মরিচ। তো এখানে আমি তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন হচ্ছে পেঁয়াজ কুচিগুলিকে কিছুটা সফট করে ভেজে নেব, খুব একটা বাদামি করব না। তারপরে যে রসুন বাটা আর হচ্ছে মরিচ বাটাটা প্রথমে দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই ভাজার সময় যে একটা সুন্দর ফ্লেভার আসবে, খাওয়ার আগে আপনার মন এমনিতেই ভরে যাবে। যাই হোক, মশলাটা কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এখন অল্প করে আমি পানি দিয়ে দিলাম। এবার হচ্ছে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেব। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়ো, 1/2 চামচের মতো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে যখন তেলটা উপরে ভেসে উঠে আসছে, ঠিক তখনই আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছের পিসগুলি দিয়ে দিলাম। এখানে আমি মাছের পিসগুলিকে ছোট ছোট করেছি, এতে করে ঝাল মশলাটা ভিতরে ঢুকবে, খেতে ভালো লাগবে। আপনারা চাইলে বড় বড় পিসও রাখতে পারেন। যাই হোক, এবার হচ্ছে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মাছের গায়ের থেকে যে পানিটা বেরিয়েছে সে পানিটা শুকানো পর্যন্ত। এরপর মাছ তরকারি সমান সমান কিছুটা পানি দিয়ে দেব, সব কিছু যাতে করে ভালো করে সিদ্ধ হয়। এর জন্য পানিটা দিয়ে আমি কিছুটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আপনারা চাইলে আঠালো একটা হালকা হালকা ঝোল রাখতে পারেন, তবে আমি একদম শুকিয়ে ফেলেছি। এই শুকনো শুকনো মানে মাছের ভুনা বা মাছের মরিচ খোলাও বলতে পারেন। এই মাছের মরিচ খোলাটা আপনার গরম গরম ভাত ছাড়াও কিন্তু ঠান্ডা ভাতের সাথেও খেতে পারবেন। জানি না রেসিপিটা কেমন লেগেছে, যদি ভালো লাগে কমেন্টস করে অবশ্যই জানানোর জন্য অনুরোধ রইল। আর আপনারাও অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটাতে একটা লাইক দিয়ে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।